আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আপনাদের আবারও অনেক অনেক মুবারকবাদ গ্রামীণ স্কুলের পক্ষ থেকে কোরআন শিক্ষার এই আসরে। আজকে আমাদের পঞ্চম ক্লাস, আর আজকের ক্লাসে আমরা শিখব যোজমের পরিচয়। যোজম কাকে বলে, এর চিহ্নগুলো দেখতে কিরকম, এই যোজম কিভাবে বানান করতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে, সবকিছুই আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, যোজম মূলত এই তিন রকমের থাকে। মানে আমাদের দেশে যে কোরআন শরীফগুলো ছাপানো হয় বা বাইরের দেশে যে কোরআন শরীফগুলো ছাপানো হয়, সেই কোরআন শরীফের মধ্যে এই তিন রকম ভাবে যোজমের চিহ্ন দেওয়া থাকে। আর তার মধ্যে সব থেকে পপুলার বা সব থেকে বেশি যে চিহ্নটি ব্যবহার করা হয় বাংলাদেশে, সেটা হচ্ছে এটি। এই চিহ্নটি সব থেকে বেশি ব্যবহার করা হয়, তাই এই চিহ্নটি ব্যবহার করেই আমরা যোজমের পড়াটা শিখবো ইনশাআল্লাহ। দেখুন, যোজম মূলত কাকে বলে বা কিভাবে উচ্চারণ করতে হয়। যোজম ওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়ে পড়তে হয়। এর মানে হলো কি, যোজমালা হরফ, এটা আগে আমরা বুঝি। যোজমালা হরফ কাকে বলে? যেই হরফের ওপর যোজম থাকে সেটাই যোজমালা হরফ। ঠিক একইভাবে যে হরফটা যোজমকে ক্যারি করে সেই হরফটাকে আমরা যোজমালা হরফ বলতে পারি। তো যোজমালা হরফটা কি করতে হয়? যোজমালা হরফ তার ডান দিকের হরকতের সাথে, দেখুন, তার মানে যেখানেই যোজমালা হরফ পাবো অবশ্যই অবশ্যই তার আগে হরকত থাকবে। হরকত মানে কি? এক জবর এক জের এক পেশ। এই এক জবর এক জের এক পেশ যদি যোজম থাকে তার আগে থাকবেই এই যে এক জবর, এই যে এক জের, এখানে এক জবর আছে, এখানে এক জবর আছে, এখানেও এক জবর আছে, এখানে এক পেশ আছে, তার মানে হরকত থাকবেই। তাহলে এখন আমাদের বুঝতে হবে এই যে যোজমালা হরফের আগে হরকত থাকলে কি করতে হয়, সেই হরকতের সাথে একবার ওই যোজমালা হরফটা মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, কিভাবে মিলিয়ে পড়ব? দেখুন, এটার এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি, যেমন আমরা বাংলাতে ময়াকার মা দন্তান্ন, এটাকে কি পড়ে থাকি? মানো বলি। কেউ আমরা কি বলি? মানো কিন্তু বলি না, আমরা এটাকে পড়ি কি? মান। ময়াকার মা দন্তান্ন মান আমরা উচ্চারণ করি বা পড়ি। তো এখানে এই দন্তান্নটা অটোমেটিক মায়ের সাথে লেগে যাচ্ছে। দন্তান্নটাকে কি আলাদা কোনো চিহ্ন দিয়ে মায়ের সাথে লাগানো হয়েছে? না, এটা অটোমেটিকলি লেগে যাচ্ছে। বাংলাতে এভাবেই অটোমেটিকলি লেগে যায়, কিন্তু আরবি যখন আমরা পড়তে যাব তখন কোনো হরফই অটোমেটিক তার আগের হরফের সাথে লেগে যাবে না বা মিলিয়ে যাবে না, এটাকে মেলাতে হবে। আর এই মেলানোর জন্যই কিন্তু মূলত এই যোজমের কাজ বা যোজমের পড়া। এখানে দেখুন, মিম জবর মা, মিম জবর মা ছিল, আছে, কিন্তু তারপরেই এই নুনের উপরে যোজম আসার কারণে মায়ের সাথে, ঠিক এখানে যেভাবে মায়ের সাথে দন্তান্ন লেগে গিয়েছে, এখানেও মায়ের সাথে নুনটা লেগে যাবে। তাহলে উচ্চারণ হবে মিম নুন জবর মান। মিম নুন জবর মান, মানে আগে মিম জবর মা যে ছিল, যোজম আসে কি হয়েছে, এই নুনটাকে মায়ের সাথে মিলিয়ে দিয়েছে। তাহলে উচ্চারণ হচ্ছে মিম নুন জবর মান। এরপরে মিম নুন জের মিন, এবং শেষে মিম নুন পেশ মুন। মান মিন মুন। বানান করার ক্ষেত্রে আমি কিভাবে বানান করতেছি? প্রথমে আমি মিম বলতেছি, তারপরে যেই হরফে যোজম আছে সেটা বলতেছি, মিম নুন, এবং শেষে হরকতটা বলতেছি পেশ। মিম নুন পেশ মুন, এভাবে বানান করতে হয়। এরপরে হা মিম পেশ হুম, এবং ত লাম জবর তল, এবং আইন ফা জবর আফ, এবং শেষে লাম সিন জবর লাস, তা জবর তা, লাস তা। তাহলে এই ছোট্ট ছোট্ট শব্দগুলো কিভাবে বানান করতে হয় যোজমের, এগুলো আমরা শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। এবারে আসুন এইরকম যোজম ব্যবহার করে বড় বড় শব্দগুলো কিভাবে পড়তে হয় সেটা চর্চা করা যাক। ভালো করে লক্ষ্য করুন, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, আইন লাম জের ইল,
মিম জবর মা, ইল মা, আইনটাতে চাপ দিতে হবে। নুন ফা জবর নাফ, সিন দুই জের সিন, নাফ সিন। হামজা ফা জবর আফ, লাম জবর লা, আফ লা, হা জবর হা, আফ লাহা। নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বুদু। হামজা আইন জবর আ, বা পেশ বু, আ বু, দাল পেশ দু, আ বুদু। হামজা লাম জবর আল, কফ তা জবর কত, আল কত। হামজা শিন জবর আশ, হা জবর হা, আশ হা, দাল পেশ দু, আশ হাদু। নুন ফা জবর নাফ, আইন জবর আ, নাফ আ, লাম পেশ লু, নাফ আলু। ইয়া হা জবর ইয়াহ, সিন জবর সা, ইয়াহ সা, বা পেশ বু, ইয়াহ সাবু। ফা পেশ ফু, তাজের তি, ফুতি, হা তা জবর হাত, ফুতি হাত। কফ পেশ কু, শিনজের শি, উশি, ত তা জবর তত, উশি তত। তাহলে এই যোজম দ্বারা গঠিত শব্দসমূহ কিভাবে বানান করে উচ্চারণ করে পড়তে হবে তা আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে খুব সহজভাবে শিখে গেলাম। এগুলো আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি, এগুলো আপনারা শুধুমাত্র ক্লাস যতক্ষণ চললো ততক্ষণ না, আপনারা স্ক্রিনশট তুলে অথবা ভিডিওটি পজ করে এই ক্লাস শেষ হওয়ার পরে আবার আরেকটু এইগুলো চর্চা করার চেষ্টা করবেন। কারণ যত আপনি চর্চা করতে থাকবেন তত খুব সহজভাবে আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি আপনি কোরআন শিখতে পারবেন, আশা রাখি ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।